আসসালামু আলাইকুম বন্ধুরা, আমাদের রুবেলস ব্লগ চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইবও করে বেল আইকনটিতে মার্ক করার অনুরোধ রইল। আজকের এই ভিডিওতে আলোচনা করা হবে কুরআন ও মহাকাশের মধ্যকার সম্পর্ক নিয়ে। কুরআন ও মহাকাশের সম্পর্ক এক গভীর ও বিস্ময়কর বিষয়। কুরআনে এমন অনেক আয়াত রয়েছে যা আধুনিক জ্যোতির্বিজ্ঞানের সঙ্গে মিলে যায়। যদিও কুরআন কোনো বিজ্ঞানগ্রন্থ নয়, তবে এতে মহাবিশ্বের সৃষ্টির প্রকৃতি, তার সম্প্রসারণ, মহাকর্ষ, গ্রহ নক্ষত্রের গতি এবং অন্যান্য জ্যোতির্বৈজ্ঞানিক বিষয়ে উল্লেখ রয়েছে। নিচে কয়েকটি গুরুত্বপূর্ণ দৃষ্টিভঙ্গি তুলে ধরা হল। ১. মহাবিশ্বের সৃষ্টি ও বিগ ব্যাং। আল্লাহ বলেন, নিশ্চয়ই যারা কুফর করে তারা কি চিন্তা করে না যে আকাশমণ্ডলী ও পৃথিবী উভয়ই একসঙ্গে সংযুক্ত ছিল। তারপর আমি উভয়কে পৃথক করেছি। সূরা আল আম্বিয়া ৩০। এই আয়াতটি বিগ ব্যাং তত্ত্বের সঙ্গে মিল পায়, যা বলে যে মহাবিশ্ব একসময় অত্যন্ত ঘন ও গরম এক বিন্দুতে ছিল এবং পরে তা বিস্ফোরণের মাধ্যমে প্রসারিত হয়। ২. মহাবিশ্বের সম্প্রসারণ। আল্লাহ বলেন, আমি তো আকাশমণ্ডলীকে শক্তিশালী করেছি এবং আমিই একে সম্প্রসারণ করছি। সূরা আদ-দারিয়াত ৪৭। আধুনিক জ্যোতির্বিজ্ঞান অনুসারে এডুইন হাবল ১৯২৯ সালে মহাবিশ্বের সম্প্রসারণ সম্পর্কে প্রমাণ পান। কুরআনে এই ধারণা ১৪০০ বছর আগেই উল্লেখ করা হয়েছে। ৩. সূর্য ও চন্দ্রের নিজ নিজ কক্ষপথ। আল্লাহ বলেন, এবং তিনি সূর্য ও চন্দ্রকে সৃষ্টি করেছেন, প্রত্যেকে নিজ নিজ কক্ষপথে পরিভ্রমণ করে। সূরা আম্বিয়া ৩৩। বিজ্ঞান প্রমাণ করেছে যে সূর্য, চন্দ্র ও গ্রহসমূহ নিজেদের নির্দিষ্ট কক্ষপথে ঘুরছে। ৪. কৃষ্ণগহ্বর বা ব্ল্যাক হোল। আল্লাহ বলেন, আমি শপথ করছি নক্ষত্রসমূহের, যারা অদৃশ্য হয়ে যায়, যারা চলতে থাকে এবং লুকিয়ে যায়। সূরা তাকবীর ১৫-১৬। আধুনিক বিজ্ঞান বলে যে কৃষ্ণগহ্বর এমন বস্তু যা নিজের ভর ও মহাকর্ষের কারণে আলো শোষণ করে ফেলে, ফলে এটি অদৃশ্য হয়ে যায়। ৫. পৃথিবীর সুরক্ষামূলক স্তর। আমি আকাশকে এক সুরক্ষিত ছাদ করেছি, তবু তারা এর নিদর্শনসমূহ থেকে মুখ ফিরিয়ে নেয়। সূরা আল আম্বিয়া ৩২। বিজ্ঞান প্রমাণ করেছে যে পৃথিবীর বায়ুমণ্ডল আমাদের রক্ষা করে সূর্যের ক্ষত। এভাবে কুরআনে উল্লিখিত অনেক আয়াত আধুনিক মহাকাশ বিজ্ঞানের সঙ্গে বিস্ময়করভাবে মিল খুঁজে পায়। এসব তথ্য আমাদেরকে কুরআনের মহাবিশ্ব সম্পর্কে আল্লাহর জ্ঞানের গভীরতা উপলব্ধি করতে সহায়তা করে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করার অনুরোধ রইল।